কেউ নেই। কি হয়েছে কি মানে বোনটি এত মানে এই জায়গাটায় আছে কেন, এই পরিস্থিতির মধ্যে আছে? পরিস্থিতি বলতে গেলে তোমাদের তো গাইস আমি চলে এলাম, একটা বোন আর ভাই এখানে আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, কি রাস্তা জঘন্য। তো যাই হোক, এটা খাল বলে, খাল পার হয়ে যাচ্ছি, এই বোনটির ঘর। তো এই বাড়ি থেকে একটা ভাই আমাকে কল করেছে, তো নাম বলতে মানা করেছে। এই বোনের পরিস্থিতির বিষয়ে অনেক কথা বলেছে, আমি শুনেছি, তাও বোনটার মুখ থেকে আমি শুনবো আর কিছু ব্যবস্থা করে যাবো এখান থেকে। তো চলে এলাম এই বোন আর ভাইটের বাড়িতে। তো দেখবো পরিস্থিতি কি কি জঘন্য পরিস্থিতি বাড়িতে, দেখে বুঝতে পারছি না। বোন বাড়িতে আছো? একটু বাইরে এসো, কথা বলি। আর তোমার ভাই কই? তো বোন কেমন আছো? ওই মোটামুটি আচ্ছা, তোমার ব্যাপারে অনেক কিছু শুনলাম, তো তাই আমি এলাম এখানে। তো তোমার এখান থেকে যদিও কেউ কল করেছিল, তো তুমি জানো না কি জানো জানি না, তুমি কিছু জানো কি যে আমি আসছি, তুমি জানো কি কিছু? আচ্ছা আচ্ছা, তো আমি এলাম তোমার ব্যাপারে কিছু কথা শুনে। তুমি এখানে আছো এই পরিস্থিতির মধ্যে, কি ব্যাপার? হ্যাঁ, তোমার বাড়ি মানে বাড়ি নেই নাকি, মানে থাকার জায়গা নেই, কি ব্যাপার? হ্যাঁ, হ্যাঁ ছিল। বাবা মা যখন মা মরে যায় দাদির কাছে থাকতাম, দাদি আমার দুই চোখে দেখে আচ্ছা, তোমার ভাইটা ওইদিকে দৌড় মারে কোথায় গেল, কোথায় খেলতে। খেলতে গেছে? আচ্ছা, দাদা নাকি তোমার ভাইটা নাকি কথা বলতে পারে না শুনলাম, মানে কি জন্মে থেকে মানে ছোট থেকেই গোগা নাকি, না বড় বেলা থেকে কি হয়েছে, সমস্যাটা কি? ছোটবেলা থেকে যেতে হয়েছে গো। গোগা। তো বোন এই পরিস্থিতির মধ্যে আছো, কি ব্যাপার, মানে কেন এখানে আছো কেন তুমি? হ্যাঁ, আমার বাবা মা মরে গেছে ঝেই থেকে, মা হ্যাঁ। মরে গেছে, আর দাদি আমাকে দেখে না। দেখে না? না, এখানে থাকি। তো পাড়া প্রতিবেশীর কাছে জানাওনি, বলনি কিছু এসব কথা? বলেছি কিন্তু দাদি ঝগড়া করে। দাদি ঝগড়া করে কেন? দাদি হ্যাঁ, তার বলতে দেয়নি। মানে কারো কাছে বললে সেটা নিয়ে অশান্তি করে, তোমার সাথে মানে মারধর করে, এরকম করে নাকি? আচ্ছা বোন, বলছি কি বাড়ির ভিতরটা একটু যাবো, দেখবো কেমন কি পরিস্থিতি, চলো দেখি ভিতরে চলো। তো বোন এই পরিস্থিতির মধ্যে তুমি এখানে থাকো কিভাবে? হ্যাঁ? এই শীতের টাইমে তুমি এভাবে মানে একটা, এখানে থাকি। তো গাইস দেখতে পাচ্ছেন এই পরিস্থিতির মধ্যে কিভাবে এখানে বোনটি থাকে। হ্যাঁ, এ বাবা, তুমি মন খারাপ করছো কেন এভাবে? হ্যাঁ বোন, আমি এসেছি তো, তুমি মন খারাপ করছো কেন এভাবে? তো এই পরিস্থিতির মধ্যে তুমি থাকো কিভাবে? হ্যাঁ, এখানে একটাই ক্যাঁথার বালিশ নিয়ে কিভাবে থাকো এখানে? হ্যাঁ? এই শীতের মধ্যে এখানে থাকি। তো গাইস দেখতে পাচ্ছেন পরিস্থিতিটা কি অবস্থা, জঘন্য পরিস্থিতি। তো এই পরিস্থিতির মধ্যে এই বোনটি কিভাবে আছে এখানে, দেখে সত্যি বহুত খারাপ লাগছে মন থেকে। দেখি বাইরে এসো এবারে, তো দেখি বাইরেটা, দেখি এপারটা। তো গাইস কি অবস্থায় আছে দেখতে পাচ্ছেন। তো আচ্ছা, তোমাদের বাড়িটা কোনটা? বাড়িতে আছে। এ বাবা, কাঁদছো কেন তুমি? হ্যাঁ, এ বাবা তুমি কাঁদছো কেন? হ্যাঁ বোন, তুমি কাঁদছো কেন? আমার কেউ নেই। হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞাসা করছি তো কি হয়েছে, সমস্যাটা আমাকে বলো। দাদি আমাকে দেখে না। আচ্ছা, তোমাদের বাড়িটা কোনটা? কেঁদো না কেঁদো না, চোখের জলটা মোছো। আমি এখানে থাকি। আচ্ছা, তোমার বাড়িটা কোনটা তোমাদের? আমাদের হ্যাঁ, আসলে ওখানে। মানে এই বাড়িটি, তাই তো? ভাই দেখতে পাচ্ছেন এত বড় বাড়ি থাকা সত্ত্বেও একটা বোন এখানে এই পরিস্থিতির মধ্যে আছে, কি পরিস্থিতির মধ্যে আছে বোনটি, সত্যি দেখে বহুত খারাপ লাগছে। তো তোমার দাদিটি মানে চলো তো দেখি একটু, তোমার দাদিটির কাছে বাড়িতে আছে? নেই? কোথায় গিয়েছে? কি জানি। আচ্ছা দেখি, চলো একটু সামনে চলো গিয়ে দেখি, চলো চলো। এটা ঘিরে দিয়েছে কেন এভাবে? হ্যাঁ, যেতে দেয় না বলে? হ্যাঁ, এ বাবা কি অবস্থা, কি জঘন্য, মানে দিদা মানে, তো এই মানে এখানে তোমাকে আসতে দেবে না বলে এইখানে এই জাল দিয়ে ঘিরে কি অবস্থা। তো কোন বাড়িটা, মানে এই বাড়িটা পুরোটাই তোমাদের ছিল তাই তো? তোমাদেরই ছিল, তোমার দাদাই থাকতে দেয় না এখন? দেখি এদিকে এসো দেখি। আর দু চোখে দেখে।
তো গাইস দেখতে পাচ্ছেন মানে এত বড় বাড়ি থাকা সত্ত্বেও দেখি এপারে এসো এখানে এখানে দাঁড়াও। তো এত বাড়ি থাকা সত্ত্বেও গাইস দেখতে পাচ্ছেন এই বোনটির একটা জায়গায় স্থান দিল না। তো বোনটির ওই পাটটায় মানে রেখে দিল। তো কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক গাইস, ওর দিদাটি এলে তো কথা বলবো। কোথায় গিয়েছে, কোথায়? ডাক্তারখানায় গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিকে এসো, তুমি যেখানে থাকো ওখানে এসো, কথা বলি। ওই পাশের বাড়িটা কাদের? ওই ধারের বাড়িটা, এটা তোমাদের বললে তো। ওপারের বাড়িটা কাদের? ওই বাচ্চা কাঁদছে না, চাস্তো কাকাদের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এই বাড়িটা তোমাদের ছিল, তোমার দাদা দাদি থাকে, কিন্তু তোমাদের তোমাকে থাকতে। এই কাঁদছো কেন তুমি হবে? এসো এসো, দেখছি আমি এসেছি মানে কিছু একটা ব্যবস্থা করবে। এসো, তোমার দাদির সঙ্গে কথা হচ্ছে না, কি বলি বলো তো। এ বাবা, এসো দেখি। তো বোন, এই পরিস্থিতির মধ্যে তুমি থাকো, তোমার অসুবিধা হয় না এখানে? হ্যাঁ, কি অবস্থা এইখানে, কিভাবে তুমি থাকো? খাওয়া দাওয়া কোথায় করো এখানে? হ্যাঁ, দুপুরে যা দেয় তাই খেয়ে থাকো, রাত্রে খাও না তুমি? কি অবস্থা গাইস, মানে দুপুরে যা দেয় ওই তাই খেয়ে থাকতে হয়। চোখটা মোছো, এত কাঁদছো কেন তুমি? তুমি কাঁদছো কেন? তো বোন, এই পরিস্থিতির মধ্যে তুমি থাকছো কিভাবে? দেখে সত্যি খুব খারাপ লাগছে। কি অবস্থা, এই যে জায়গা দেখে মানে সত্যি গাইস প্রচন্ড খারাপ লাগছে। তো এই বোনটির ব্যাপারে আমি কিছু বুঝতে পারছি না যে কেন এখানে এই বোনটির এভাবে রেখেছে এত বড় বাড়ি থাকতে। হ্যাঁ, কি হয়েছে বলতে গেলে, তুমি কোত্থেকে আসছো? তোমার নাম কি? আমার নাম হ্যাঁ, সাজিদ। আচ্ছা, বলি এই বোনটির ব্যাপারে কিছু আমি জিজ্ঞাসা করতে এসেছি। আমি একটা সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে? তো এই বোনটির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। বলছিলাম এই বোনটির ব্যাপারে কি হয়েছে, কি মানে বোনটি এত মানে এই জায়গাটায় আছে কেন, এই পরিস্থিতির মধ্যে আছে কেন? পরিস্থিতি বলতে গেলে তোমার হচ্ছে কি, ওনার মা মরে গেছে গত 3 বছর হয়ে গেছে, 1.5-2 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মা মরে গেছে। মা মরে যাওয়ার পরে ওনার বাবা বিয়ে করে কলকাতায় থাকে, তো ওনাকে আর দেখে না। আর ওনার দাদা দাদি তাকে দেখে না, গ্রাহ্য করে না। আচ্ছা 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 আচ্ছা। তো দেখেন এখানে দেখবেন নাটা কেন, মানে এই পরিস্থিতির মধ্যে আছে কেন? এই যে মানে এত জঘন্য পরিস্থিতির মধ্যে যে এই যে একটা বোন আছে, মানে কষ্ট হয় না কি? হ্যাঁ, তাই না? কিন্তু তো ওনাদের মনে কি কষ্ট লাগে না যে একটা মেয়ে ছেলে এইভাবে একটা কুটির মধ্যে আছে? তো দেখি কষ্ট লাগে না? তো কেউ মানে পাড়া প্রতিবেশী কেউ কিছু বলছে না ওনাদেরকে? কেন বলছে না কেন? ওনার দাদিরা অতিরিক্ত খারাপ মানুষ, ওই জন্য ওনাদের সাথে কেউ ঝগড়া করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো মানে এনার দাদি, মানে এই বোনটির দাদি বাড়িতে নেই, এই কাঁদছে, শুধু বোনটি কাঁদছে বলো। আরে কেঁদো না এভাবে বোন। আচ্ছা, তুমি বাড়ির ভিতরে যাও। তো বোনটির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করছি আমি। বলছি মানে এর দাদিটা কোথায় গিয়েছে, কোথায় জানো কি? ও ডাক্তার হয়তো বাইরে কোথাও গিয়েছে, ডাক্তার বাড়ি গিয়েছে। ডাক্তারখানায় গিয়েছে, তাই তো? ডাক্তারখানায় গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, আসবে কখন জানো কি? না অতটা তো বলতে পারবো না, অতটা জানি না। আমরা তো বাধা থেকে আসছি। ও মাঠ থেকে আসছো, তাই তো? আচ্ছা আচ্ছা, বলছি মানে পাড়া প্রতিবেশী কিছু না বললে কি, এগুলো তো খারাপ জিনিস। এখানে একটা বোন এভাবে একটা এই যে জায়গার মধ্যে আছে, কতটা তোমার কিছু তো এই আচ্ছা 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 ভাই, এদিকে এসো, একটা কথা বলি। এই বোনটি এই পরিস্থিতির মধ্যে আছে দেখে তো বুঝতে পারছো কতটা কষ্টকর বিষয়, তাই না? তো এইখানে এই যে বলো, এই শীত মানে শীতের সময় এইখানে এই যে পরিস্থিতির মধ্যে আছে, কতটা খারাপ লাগছে বলো তো। মানে আমার শীত লাগে না কি বলো? শীতের জামা কাপড় কিছু আছে বোন? হ্যাঁ, কি অবস্থা বলো তো। হ্যাঁ, তো দিদা বা দাদার ওর মানে কষ্ট লাগে না নাকি, আমি কিছু বুঝতে পারছি না। তো কেমন দিদা, তোমার দাদা কোথায় আছে? দাদা বলো তো, তোমার দাদা কোথায় আছে? দাদা বলো না দাদু বলো? আচ্ছা, তোমার নামটা কি বললে? আর তোমার ওই ভাইটির নাম কি বললে? তারিফ, তাই তো? তারিফ কি? তারিফ লস্কর। আচ্ছা, তো তোমার ভাইটি কথা বলতে পারে? তো গাইস, আমি শুনেছি ফোনের মাধ্যমে আমাকে কল করে বলেছে মানে এই ভাই আর বোনটির ব্যাপারে। তো ভাইটি মোটামুটি কথা বলতে পারে না ছোট থেকে। এই বোনটি মোটামুটি, এই বোন আর ভাইটি এখানে থাকে মানে মা মারা যাওয়ার পরে। তো দেখে সত্যি অনেকটাই খারাপ লাগছে এই বোন আর ভাইটি। তো যাই হোক গাইস, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। তো আমি এসেছি, তো যতটুকু পারি ব্যবস্থা করে যাবো। বাবা কি, আমি যদি খুশি করে তোমাকে কিছু টাকা পয়সা দিই, তুমি নেবে?
নিয়ে কিছু খাওয়া দাওয়া করো বা কিছু মানে জামা কাপড় কেনো, বা আমি তোমার তাহলে কিনে আনবো অবশ্য করে পরের বারে যখন আসবো। তোমার দাদি নেই, তোমার দাদি কখন আসবে কখন? তখন আমি জানি না। আর তোমার দাদা কখন আসবে, দাদাজি কখন আসবে তোমার? জানি না। হ্যাঁ জানি না। জানো না? তোমার দাদাজি কোথায় গিয়েছে, গিয়েছেটা কোথায়? কাজে। কাজে গিয়েছে? কোথায় কাজে গিয়েছে? কলকাতা। কলকাতায় কাজে গিয়েছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো তোমার দাদাজিও কি মানে তোমাকে থাকতে দেয় না বাড়িতে? না। থাকতে দেয় না? আচ্ছা আচ্ছা, মানে দাদি যেমন দাদা তেমন। তো আচ্ছা ভাই, তোমাকে কিছু কথা বলি। তো তোমরা পাড়া প্রতিবেশী, তোমরা কেউ কিছু বলতে পারো না এভাবে? হ্যাঁ, একটা বোনের ওপরে এইভাবে অত্যাচার করবে আর তোমরা এরকম চুপচাপ এরকম দেখে যাবে, তোমরা পাড়া প্রতিবেশী কেউ কিছু বলতে পারবে না? দেখো ওনাদের ফ্যামিলিটা খারাপ একটা, ওই জন্য আমরা কিছু বলি না। তো দূর থেকে পাড়া প্রতিবেশী সব দেখছে, কেউ এখানে আসার সাহস পাচ্ছে না, কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। তো গাইস কিছু বলার নেই আর। তো যাই হোক, আমি সোশ্যাল ওয়ার্কার, আমার যেটা কর্তব্য সেই কাজটা করে যাবো এখান থেকে এসে, বুঝলে ভাই? আমি একটা সোশ্যাল ওয়ার্কার, বুঝলে? তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করব এদের সমাধান করে দেওয়ার, এই বোনটির সমাধান করে দেওয়ার। তো বুঝতে পারছো ভাই? তো আচ্ছা আমি কি বলি, কি আর বলবার কিছু ভাষা নেই। আরে দাদাজি কোথায় আছে এখন? বলতে পারবো না, ও হ্যাঁ? কাজে আছে হয়তো। কাজে আছে তাই তো? আচ্ছা আচ্ছা। তুমি তোমার বাড়ি কোন জায়গাটায়? আমার বাড়ি ওই তো সামনে, আর তোমার নাম কি? সাজিদ। সাজিদ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বোন। আচ্ছা আমি কি বলি বোন, মন খারাপ করো না, কান্না করো না, বুঝলে? তো বোন, তোমাদের বিষয়ে আমি অনেক কিছু শুনেছি। তো যাই হোক, আমি আজকে তো সমাধান করতে পারলাম না, কারণ তোমার দিদা নেই এখানে। তো আমি কিছু করতে পারলাম না। তো তোমার দিদাটা আসুক, ঠিক আছে? আর আমি আরো এক দুজন আসবো, এসে মোটামুটি তোমার দিদার সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করবো, ঠিক আছে? তারপর তো আমি কিছু টাকা দিচ্ছি, তুমি কিছু কিনে ভালো মন্দ খাবা, ঠিক আছে? আচ্ছা বোন, না এটা রাখো, হ্যাঁ? আচ্ছা, ওটা নিয়ে কিছু ভালো মন্দ কিনে খাবা। আর আমি গতকাল দেখি সামনে মানে এক দুদিন পরে, এক দুদিনের ভিতরেই আমি আসবো ওখানে, ঠিক আছে? আর অবশ্যই করে তোমার দিদার সাথে একটু কথা বলে থাকতে বলবা, হ্যাঁ? আর তারপর আমি আসছি, হ্যাঁ? তো বোন ভালো থাকবে। আর তোমার ভাইটি কোথায়? ভাইটি খেলতে গেছে। একটু কই দেখে আনো তো, তুমি একটু গিয়ে দেখে আনো না, একটু দেখে আনো, যাও আমি এখানে আসি, যাও দেখে আনো, একটু দেখে যাই আমি আমার ভাইটিকে, একটু দেখে যাই আমি এখানে আসি, যাও। তো ভাই কি পরিস্থিতি, কি পরিস্থিতির মধ্যে। তো যাই হোক, কি ব্যাপার বোন এখন আসছে না? আসছে? ও আচ্ছা আচ্ছা, কই এ কি ব্যাপার, আসেনি ভাইটি, আসেনি? হ্যাঁ, কেন কি হয়েছে, আসেনি? খেলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতে হবে না, আমি আসছি তো, মানে কাল পরশু আসছি আবার। আবার তো- আসবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসবো। তা সাবধানে থেকো তাহলে, হ্যাঁ? আর আমি তাহলে আসছি, তখন তোমার ভাইয়ের সঙ্গে দেখবো কোন বা কথা বলবো কোন, ঠিক আছে? আচ্ছা এসো এসো। বলছি দাদা, তোমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম ফ্রি মোশন বাই তামিম। তো আমার বাড়ি হচ্ছে কি লক্ষ্মীকান্তপুর, বুঝলেন? তো যাই হোক, আমি আসি তাহলে, হ্যাঁ?